হাই গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করবেন। অ্যাকচুয়ালি ইন্ট্রো তৈরি করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়, বাট আপনারা কি জানেন যে সফটওয়্যার ছাড়াও আপনি ইন্ট্রো তৈরি করতে পারবেন খুব ইজিতে। জাস্ট এটার জন্য একটা ওয়েব পেজে প্রবেশ করতে হবে আপনাদেরকে, আর তার জন্য প্রথমেই আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি গুগল ক্রোমে ঢুকছি এবং অ্যাড্রেস বারে আমি লিখবো যে panzoid.com। তারপরে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে একটা নতুন আপনার ওয়েব পেজ আসবে। এই ওয়েব পেজে বিভিন্ন ধরনের ইন্ট্রো দেওয়া আছে। এই ইন্ট্রো থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাতে আপনি ক্লিক করবেন, বাট আমার একটাও পছন্দ হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি মোরে ক্লিক করব। মোরে ক্লিক করলে বিভিন্ন ধরনের আরও ইন্ট্রো চলে আসবে। তো এখানে দেখুন শ্যাডো নামের একটা আছে, এটা আমার পছন্দ হয়েছে, সো আমি এটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে দেখুন আবার আমি ক্লিক করব ওপেনে। ওপেনে ক্লিক করলে এটা এখানে একটা নতুন পেজ আসবে, এখান থেকে আপনি এডিটিং করতে পারবেন। দেখুন এখন এটা এডিটিং মোডে আছে, এই চোখের এখানে যখন আমি ক্লিক করব এটা প্লে মোডে চলে আসবে। এখন প্লে মোডে আসছে, আমি যদি প্লে দিই তাহলে এটা প্লে হবে এবং আমি দেখতে পারবো এটা পরবর্তীতে রিভিউটা কীরকম আসবে। তো স্টপ দিয়ে দিলাম। স্টপ দেওয়ার পর দেখুন এখানে যে অবজেক্ট লেখা আছে একটা চতুর্ভুজের মতো বক্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে বিভিন্ন ধরনের লেখা আসবে এখানে। তো অ্যাকচুয়ালি আপনি এখানে শ্যাডো নামটাই খুঁজে বের করবেন, মানে যেই লেখাটা এখানে থাকবে সেই লেখাটাকে খুঁজে বের করবেন। তো আপনি একটু নিচের দিকে নামলেই দেখবো যে আচ্ছা এখানে দেখুন লেখা আছে শ্যাডো, তিনটা জায়গায় লেখা আছে শ্যাডো। আমরা প্রথমটাকে ক্লিক করলাম, প্রথমটাতে তারপরে দেখুন এখানে লেখা আছে 3D টেক্সট, তার নিচেই দেখুন লেখা আছে যে শ্যাডো। এই লেখাটাকে আমরা কেটে দিব, তারপর আমরা যে কোনো নাম এখানে লিখতে পারি, বাট আমি আমার চ্যানেলের নামটি লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা কিবোর্ড থেকে ট্যাব বারে প্রেস করব। তারপরে আবার পরবর্তী নামটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একইভাবে আমরা নিচে থেকে শ্যাডো নামটা কেটে দিব। কেটে দিয়ে এখানে আমি আমার চ্যানেলের নামটি লিখছি। তারপরে কিবোর্ড থেকে ট্যাব বারে প্রেস করব। তারপরে আবার পরেরটাতেও একইভাবে আমি ক্লিক করব। তারপরে শ্যাডো নামটাকে কেটে দিয়ে আমার চ্যানেলের নামটি লিখব। তারপরে কিবোর্ড থেকে আবার ট্যাব বারে প্রেস করব। দেখুন এখানে কিন্তু আইডিয়া নামটা চলে আসছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারি। তো আমি অ্যাকচুয়ালি ফন্ট চেঞ্জ করবো না, বাট আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। আপনারা যেই ফন্টটা চুজ করতে চান বা যেটা আপনাদের পছন্দ হবে সেটাকে আপনি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এখানে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এবং আপনার মনে রাখতে হবে তিনটা জায়গার যে টেক্সটের আপনার নাম চেঞ্জ করেছেন সব জায়গারই কিন্তু একইভাবে আপনার চেঞ্জ করে নিতে হবে। এখন এখানে দেখুন লেখা আছে যে ফন্ট সাইজ। আপনি কিন্তু এখান থেকে ইচ্ছা করলে আপনি ফন্টের যে সাইজটা সেটার এই যে হাইটটা আপনি বাড়াতে পারেন, থিকনেসটা আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন। এবং চাইলে আপনি এই লেখাটার কালারটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানের কালারটাকে চেঞ্জ করব, তার জন্য আমাকে আরেকটু নিচে নামতে হবে। দেখুন এখানে হোয়াইট দেওয়া আছে, আমি হোয়াইটে এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে রেড সিলেক্ট করব, বিকজ অফ আমার চ্যানেলের যেই নামটা সেটা কিন্তু আমি রেড দিয়েই করেছি। তো এখানে চুজ দিব, চুজ দিলেই দেখুন রেড হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা ডিপ রেড করার জন্য আমাকে নিচের এখান থেকেও কিন্তু আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। এখান থেকে যদি আমি গ্রিনটাকে সিলেক্ট করি তাহলেই কিন্তু এটা আপনার একদম রেড কালার হয়ে চলে আসবে, হয়তো ডিপ রেড চলে আসবে। তো আমি যেটা করব, আমি গ্রিন কালারটাকে আমি প্রথমে গ্রিন কালারে ক্লিক করব, করে আমি এখান থেকে চুজ দিব। চুজ দিলে দেখুন এটা একটু ডিপ চলে আসছে, তো ব্যাপার না। তারপরে দেখুন এখানে আপনি সং চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখুন ক্লিক করে আপনি এখানে দেখুন সিলেক্টে ক্লিক করবেন, তারপরে আপনি সংটাকে ক্লিক করে ওপেন দিবেন। দিলে এটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে দেখুন এই যে স্টার্ট ভিডিও, এখানে ক্লিক করবেন। ফরম্যাট কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই, বাস আপনি এখানে স্টার্টে দিলেই চলবে। তো এটা একটু সময় নেবে, আপনার পিসির স্পিড এবং আপনার নেটের স্পিড দুইটার উপরে ডিপেন্ড করবে। তারপরে দেখুন এখানে লেখা আছে যে কমপ্লিট হয়ে যখন যাবে তখন আপনি দেখুন এখানে লেখা আছে ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড খুব দ্রুতই হয়ে যাবে। তো পিসির পারফরমেন্স এবং নেটের স্পিডটার উপরে ডিপেন্ড করবে। তো এরপরে আমরা ব্রাউজারটাকে এখন কেটে দিতে পারি। ডাউনলোড যখন হয়ে যাবে তখন আর আমাদের ব্রাউজারের প্রয়োজন নেই, আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা মাই কম্পিউটার অথবা দিস পিসিতে ক্লিক করব। দেন আপনার ডাউনলোড যেখানে লেখা আছে সেই ডাউনলোডে ক্লিক করবেন, দেখবেন যে ডাউনলোডে এটা চলে আসছে। তো ডাউনলোড 1 এটাই হচ্ছে সেই যেটা আমরা এতক্ষণ কাজ করলাম। এখন আমি এটা ভিএলসির মাধ্যমে ওপেন দিচ্ছি। তো দেখুন এটা এখন প্লে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।